কোন সময় দোয়া করি বাবা তুমি যেন ভালো থাকো, তোমার বেটা যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। আচ্ছা দোয়া করেন আপনাদের জানি আরো এভাবে দিতে পারি। 1 কেজি চিনি আর যে 1 কেজি পেঁয়াজ তো নিছো তাই না, 1 কেজি তেল, আলু নিছো হয়েছে, খেজুর হ্যাঁ নাও 50 টাকা না? হ্যাঁ কি এটা কি তেল? সূর্যমুখী। আচ্ছা সমস্যা নেই, এটা ভালো হিসেব করা হচ্ছে। একটা একটা নিতেছ নামাইতেছ নাকি এইখানে একটা? চাউলটা আগে দিতা। জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় আনন্দ আসে প্রিয়জনকে খুশি করার মাধ্যমে। আজ আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছি। কিছুদিন আগে চাচিকে দেয়া কথার প্রতিশ্রুতি। আমি এক চাচিকে কথা দিয়েছিলাম তাকে রমজান মাসের বাজার করে দিব। আজকে সেই প্রতিশ্রুতি রক্ষা করার দিন। প্রতিশ্রুতি মানে শুধু কথা নয়, তা মানার মধ্যেই আসল শক্তি। ছোট ছোট কাজের মধ্যে খুঁজে পাওয়া যায় ভালোবাসা, আনন্দ এবং সংযুক্তি। আজ চাচিকে কিছু বাজার করে দিলাম। শুধু এটি একটি দিনের গল্প নয়, এটি ভালোবাসার গল্প। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কেউই দায়িত্ব নিতে চায় না। চাচির একটা ছেলে আছে, 3টা মেয়ে আছে। মেয়েদের বিয়ে দিয়েছে আর ছেলে নিজের সংসার নিয়ে ব্যস্ত। বাবা মাকে টানতে গেলে তার সংসারের কমতি হয়ে যায়। তাই তো এই বৃদ্ধ বয়সে এই বুড়ো বুড়িকে আলাদা সংসার করতে হচ্ছে। বৃদ্ধ বয়সে কেউ দায়িত্ব নিতে চায় না। একা থাকা, সমর্থন না পাওয়া, এই অনুভূতিগুলো গভীরভাবে প্রভাব ফেলে। তবে ছোট্ট সহায়তায় তাদের জীবনকে আনন্দময় করে তোলে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রতিশ্রুতি মানার মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানো। প্রিয় বন্ধুরা, আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন ডকুমেন্টারি ভিডিও পেতে আমার রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলে ভিজিট করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। চাচির জন্য আমরা বাজারঘাট করে নিয়ে তারপরে চাচির বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই ভিডিওটি যদি সম্পূর্ণ ডকুমেন্টারি আকারে দেখতে চান তাহলে অবশ্যই রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমরা কিন্তু চাচির বাড়ির একদম কাছে চলে এসেছি। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। দেখা যাক চাচি কি বাড়িতে আছে কিনা। চাচি হচ্ছে এইখানে একাই থাকে। একদম সূর্যটা হচ্ছে মুখের উপর চলে আসছে। একদম বিকেলও না, মানে একদম সন্ধ্যাও না, আবার ইও না। আর কিছুক্ষণ পরে হচ্ছে সূর্য অস্ত যাবে। আমরা চাচির বাড়িতে চলে আসলাম। এই তো এই বাড়িতেই হচ্ছে এই যে এখানে চাচি কি বাড়িতে আছে? আসসালামু আলাইকুম চাচি। আপনি কি আমার আশায় ছিলেন যে আমি আসবো? আমি তো মনে করছেন যে আর আসবো না? না আচ্ছা, তাহলে আজকে যে যাইসে বললাম কিন্তু কিছু তো নিয়ে আসতে বললাম না আপনার। আসছি তাই খুশি হয়েছেন? এমনই কপাল, কেউ অন্যের কিছু দিব এমন কপাল নাই, আজ পর্যন্ত কেউ দেয় না কিছু। কই নাচে নাচে মাসে কত চাইলের কাঠ দেয়, আমরা পাই না। মেলা কিছু আনছি না, কত কি আনছে, ডাল আনছে, আমার পেঁয়াজ। আমার মা দোয়া করেন কাকি। আমার কাছে দোয়া করবো মানে আমার কিনে দিচ্ছে, আমি খুব খুশি, খুব খুশি হয়েছেন। আচ্ছা ঠিক আছে। কোন সময় দোয়া করি বাবা তুমি যেন ভালো থাকো, তোমার বেটা যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। আচ্ছা দোয়া করেন আপনাদের জানি আরো এভাবে দিতে পারি। এত অল্প কিছুতেও যে চাচি এতটা খুশি হবে সত্যি আমরা কল্পনা করতে পারিনি। তবে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে যে চাচিও মনে রেখেছিল যে আমি আবার রমজানের আগে যাব। তো যাই হোক, চাচি ভেবেছিল আমি হয়তো যাব না, তো আমি যাওয়াতে কিন্তু চাচি ভীষণ খুশি হয়েছে। আর জিনিসগুলো পেয়ে চাচি কিন্তু একদম অসাধারণ খুশি হয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আর সামনে গিয়ে হচ্ছে খুব ভালো একটা সুন্দর একটা চায়ের দোকান আছে, সেখানে গিয়ে চা খাবো, তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হবো।
আমরা হচ্ছে চাচিকে হচ্ছে চাচির রমজানের বাজারটা দিয়ে বাসাতে যাচ্ছিলাম। তো এখানে দেখলাম খুব সুন্দর একটা চায়ের দোকান। দোকানের নামটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাওয়ার সময় মানে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে খুব সুন্দর হচ্ছে দুধ চা দেওয়া হচ্ছে, দেখে খুব লোক লাগলো। তো ভাবলাম যে যাওয়ার সময় চা খেয়ে যাবো। তো দেখলাম যে এখানে বেশ লোকজন আসে চা খাওয়ার জন্য। আর এটা আপনাদের কিছু দেখায়, এর প্রতিদিন কত কেজি চা বিক্রি হয়, মানে দুধ লাগে 40 কেজি না? অনেক লোকজন আসে না? আপনি এখানে কি চা পাওয়া যায়? মালাই চা, দুধ চা, নাও চা। এই যে হচ্ছে চা, চার কালারটা আপনাদের একটু দেখায়। এই যে এরকম সুন্দর মানে সর দেওয়া, সাথে হচ্ছে এই নিলা না, চা নিলা না? বেশ লোকজনের ভিড় কিন্তু দেখতেছি মোটামুটি ভালো। তো চাটা খেয়ে দেখি গ্যাসটা কেমন। চায়ের সাথে এখানে হচ্ছে পুরিও পাওয়া যাচ্ছে গরম গরম। আর এই যে হচ্ছে চা, আর এই যে হচ্ছে দোকান। কাকারা কি চা খাওয়ার জন্য বসে আছেন? প্রতিদিনই আসেন চা খাইতে? প্রতিদিনই আসেন না? ভালো লাগে চা? চায়ের কালারটা অনেক সুন্দর না? একদম দেশি গরুর দুধ তো নাকি? দেশি গরুর দুধ না? ও, আচ্ছা আচ্ছা কাকা, এই বাজারের নামটা কি? বাজারের নামটা কি? লোকদা না, সিরাজগঞ্জ? প্রতিদিনই আসেন চা খাইতে? চা আমাদের মজা? বাড়িয়ে টাকা চা কি মজা? ঠিক আছে 10 20 করে দুধ প্রতিদিনই মনে করেন বিক্রি করে তাই? না, কালারটা খুব সুন্দর। যার সময় দেখলাম এই জন্য ভাবলাম। আলি দুধ প্রতিদিনই আনে 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 মোর দুধ আনে আচ্ছা ঠিক আছে। তা খাইলা কেমন লাগলো? এলাচ বলো বলো ভাই, ওটা কি এলাচ না? এটা সেন্টা হে, তাড়াতাড়ি কি আছে? এটা কি এলাচ? মানে একটা গ্রান আসে দেখি। এলাচ না, এলাচ না, এলাচের সেন্টা হে, এলাচ। তো সেন্ট বাড়ায়। ঠিক আছে, এলাচ। প্রতিদিন কত কেজি ময়দা খান? 20 কেজি 25 কেজি না? আপনার দোকানে দেখলাম বেশ লোকজন, অনেক লোকজন। জি, আমাদের লোকজন হয়, আমাদের মান ভালো লোকজনের। দোকানের নামটা একটু বলে দেন। গোলাপ স্টোর। দোকানের নাম তো বলেন। জায়গার নাম? তো জায়গার নাম তো আমার সবার কাটা অবদান, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। গোলাপ চা স্টল। ঠিক আছে, চানা চাদর। হচ্ছে ভাইয়া চার দোকানের হ্যাঁ, অনেক জি। মজা। হ্যাঁ। আমি যাওয়ার সময় শুধু দুধ যা যা করতেছেন এটা মনে হচ্ছে যে যাওয়ার সময় আইসেন। দেখে তো ভাবলাম যে কিনা সময় খাবো। আচ্ছা। রাখছি, জায়গা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রতিটি মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন তারা সমস্যায় ভুগে, সাহায্যের অপেক্ষায় থাকে। এমন সময় পাশে থাকা শুধু মানবিক নয়, এটা আমাদের কর্তব্য। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ যদি অন্য মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমাদের সমাজ আরও মানবিক, আরও শক্তিশালী হবে। এই ভিডিওতে আমি দেখাতে চেয়েছি কিভাবে মানুষের পাশে দাঁড়ানো এবং কি ছোট ছোট কাজের মাধ্যমে বড় পরিবর্তন আনতে পারে। আমার চেষ্টা ছিল আপনাদের দেখানো সেই সহানুভূতি এবং সহায়তার শক্তি কতটা বিশাল। আমি আশা করি আমার মতো আপনারাও মানুষের পাশে দাঁড়াবেন, তাদের কষ্টে ভাগ করে নেবেন, তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো আবেগ জাগে, কোনো অনুপ্রেরণা পান, তবে আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এটি ছোট কোনো শক্তিশালী পদক্ষেপ নয়, যা আমাদের সবাইকে আরও ভালো মানুষ করে গড়ে তুলতে পারে। চলুন আমরা সবাই মিলে মানবতার পথে এগিয়ে যাই। প্রিয় বন্ধুরা, আমাদের বিদায়ের সময় হয়ে গিয়েছে। আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বেশ কিছুটা সময় রাস্তা রয়ে গিয়েছে এখনও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনার সুন্দর মতামত রেখে যাবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এমন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন, সবসময় অনুপ্রেরণা দিবেন ভালো লাগার, ভালোবাসার কাজগুলো করার জন্য। প্রিয় বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, রুমানা ব্লগের সাথে থাকবেন, রুমানা ডকুমেন্টারির সাথে থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।